আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব কর্মক্ষেত্রে, সামাজিক যোগাযোগ ক্ষেত্রে ও বিনোদন ক্ষেত্রে আইসিটির ভূমিকা। আমি যদি বলি যে কর্মক্ষেত্রে আইসিটির ভূমিকা অনেক বেশি, হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি মাধ্যম ব্যবহার করি কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে সাকসেস হচ্ছি, বা তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শিকতা অর্জন করতে হবে কর্মক্ষেত্রে ডেভেলপ করার জন্য। এছাড়া সামাজিক যোগাযোগ ক্ষেত্রেও কিন্তু আমরা আইসিটির ব্যবহার অনেক পরিমাণে দেখতে পাচ্ছি। আর বিনোদন বলতে বোঝানো হয় যে গেমস খেলা, তাছাড়া সিনেমা দেখা, গান শোনা, এই ক্ষেত্রে কিন্তু আইসিটির অবদান বা প্রযুক্তির অবদান অপরিসীম না বললেই না, তাই না? আচ্ছা, এবার আমরা কর্মক্ষেত্রে আইসিটি সম্পর্কে বলবো। দেখো, বিশ্বে অন্যান্য দেশের মতন বাংলাদেশে এখন কর্মক্ষেত্রে আইসিটি বহুমুখী প্রভাব ও ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। এই প্রভাব ও পরিসর ক্রমাগত বেড়েই চলেছে। কর্মক্ষেত্রে আইসিটি দুই ধরনের লক্ষ্য করা যায়। প্রথমত, প্রচলিত কর্মক্ষেত্রগুলোতে আইসিটি প্রয়োগের ফলে কর্মদক্ষতা বৃদ্ধি ও বাজার সম্পাদনা, এবং দ্বিতীয়ত আইসিটি নিজের নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করছে। যেমন প্রথমে চিন্তা করা হলো মোবাইল ফোন আসছে, তার মানে তো অনেক কিছু আমাদের চেঞ্জ হয়ে যাবে, অনেক কর্মক্ষেত্র হয়তো বন্ধ হয়ে যাবে। না, মোবাইল ফোন আসার ফলে আমাদের কিন্তু কর্মক্ষেত্র বৃদ্ধি পেয়েছে। যেমন মোবাইল ফোনের বিভিন্ন কোম্পানি তৈরি হয়েছে, মোবাইল ফোন আসার ফলে সিম কোম্পানি তৈরি হয়েছে, মোবাইল রিপেয়ারিং করার জন্য আলাদা আলাদা সেন্টার তৈরি হয়েছে, মোবাইল বিক্রি করার জন্য আলাদা আলাদা দোকান তৈরি হয়েছে। এছাড়া মোবাইলের আনুষঙ্গিক মেনটেন্যান্সের জন্য কিন্তু আরও আলাদা আলাদা মোবাইল কাভার, মোবাইলের গ্লাস কাভার, আরও অনেক কিছু কিন্তু আমরা এখন ব্যবহার করে থাকি মোবাইলের আনুষঙ্গিকভাবে। তার মানে কি, একটা কাজ যখন শুরু হয়েছে, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে যখন নতুন টেকনোলজি আসে, এটা যে মানে আমাদের ডাউন করে দিচ্ছে মার্কেট, কর্মক্ষেত্রে যে ডাউন হয়ে যাচ্ছে এরকম না, আস্তে আস্তে কিন্তু আরও বেশি কর্মক্ষেত্র সৃষ্টি করেছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার ফলে। আইসিটি নিজেই একটি বড় আকারের কর্মবাজার সৃষ্টি করেছে। হার্ডওয়্যার, সফটওয়্যার থেকে শুরু করে ওয়েবসাইট নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি এখন নতুন দক্ষ কর্মীদের জন্য একটি বিরাট কর্মক্ষেত্র। কেবল দেশ নয়, আইসিটিতে দক্ষ কর্মীরা দেশের বাহিরে কোনো প্রতিষ্ঠানে অথবা স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। এই কাজ একটি বড় অংশ দেশের বসেই সম্পূর্ণ করা যায়। আউটসোর্সিং করে এখন অনেকেই বাংলাদেশের থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। অর্থাৎ আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে টাকা উপার্জন করতে পারছি, অর্থাৎ বিদেশি মুদ্রা আমাদের বাংলাদেশে অর্জন করতে পারছি। এইটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে আইসিটি, যে কর্মক্ষেত্রে। এরপরে দেখো, যোগাযোগ ক্ষেত্রে আইসিটির ভূমিকা কি সেই সম্পর্কে বলবো, যেটা তোমাদের সবারই জানা যে আমরা এখন সামাজিক যোগাযোগ সাইটে যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ব্যবহার করছি, এবং যা আমাদের নিজস্ব তথ্য আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আমাদের কর্মক্ষেত্র ব্যবহার করা হচ্ছে। যেমন আমাদের লিঙ্কডইনের কথা যদি বলি, কর্মক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে এই সামাজিক যোগাযোগ সাইট। আচ্ছা দেখো, মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে চলাফেরা ও বিকাশের জন্য মানুষের যোগাযোগের প্রয়োজন। তবে এখন আইসিটিতে সামাজিক যোগাযোগ বলতে নেটওয়ার্কের মাধ্যমে মানুষে মিথস্ক্রিয়তাকে বোঝায়। মানুষে এসব মিথস্ক্রিয়তার ফলে ইন্টারনেটে গড়ে উঠেছে অনেক প্ল্যাটফর্ম যা সামাজিক যোগাযোগ মাধ্যম হিসাবে পরিচিত, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি হলো ফেসবুক ও টুইটার। ফেসবুকের আমরা এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি www.facebook.com। ফেসবুক সামাজিক যোগাযোগ ব্যবস্থা একটি ওয়েবসাইট। 2004 সালে 4 ফেব্রুয়ারি মার্ক জাকারবার্গ তার অন্যান্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন। বিনামূল্যে যে কেউই ফেসবুক এর সদস্য হতে পারে। ব্যবহারকারীগণ বন্ধু সংযোজন, বার্তা প্রেরণ এবং তাদের ব্যক্তিগত তথ্যাবলী প্রকাশ, আদান প্রদান ও হালনাগাদ করতে পারেন। তাছাড়া এতে অডিও, ভিডিও প্রকাশ করা যায়। ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে, তেমনি সমমনা বন্ধুরা মিলে চালু করতে পারে কোনো গ্রুপ। অর্থাৎ আমাদের একই মনের অধিকারী বা সম্ভাব্য বন্ধু যারা একই বয়সী, এরকম বন্ধুরা মিলে আমরা গ্রুপও খুলতে পারি, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে www.statistic.com এর রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহারকারী সংখ্যা 3.05 বিলিয়ন। মানে হচ্ছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে একটা করা হয়,
জরিপ করা হয় www.statistic.com এর অনুসরণ করে দেখা গেছে যে 3.05 বিলিয়ন মানুষ কি ফেসবুক ব্যবহার করে, মানে অনেক হিউজ পরিমাণে মানুষ ফেসবুক ব্যবহার করে, তাই না? এবার আমরা টুইটার সম্পর্কে জানবো। টুইটার হলো www.twitter.com বা এটাকে এক্সও বলা হয়, হ্যাঁ, এটা সংক্ষিপ্ত হচ্ছে এক্স। টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, তবে ফেসবুকের সঙ্গে এর মৌলিক কিছু পার্থক্য রয়েছে। এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ 140 ক্যারেক্টারের মধ্যে তাদের মনের ভাব প্রকাশ ও আদান প্রদান করতে হয়। এজন্য এটিকে মাইক্রো ব্লগিং একটি ওয়েবসাইটও বলা হয়। 140 অক্ষরের বার্তাকে টুইট বার্তা বলা হয়, হ্যাঁ। আচ্ছা, টুইটারের সদস্যরা টুইট বার্তাগুলো তাদের প্রোফাইলের পাতায় দেখা যায়। টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সে ফলো করতে পারেন। আমরা ফেসবুকে যেমন হচ্ছে ফ্রেন্ড বানাই, আমরা টুইটারে হচ্ছে ফলোয়ার্স বানাই, ঠিক আছে? কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে ফলোয়ার বা অনুসারী বলা হয়ে থাকে। এবার আমরা ইনস্টাগ্রাম সম্পর্কে পড়ব। ইনস্টাগ্রামে কি বলা হয়েছে দেখো, www.instagram.com। ইনস্টাগ্রাম একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা, এটি 2010 সালে চালু হয়েছে। এটিতে মূলত ছবি ভিডিও শেয়ার করা হয়। এতে ব্যবহারকারীগণ গল্প তৈরি করতে এবং হ্যাশট্যাগ এর মাধ্যমে বিষয়বস্তু অনুসন্ধান করতে পারে। এতে রিল এবং কেনাকাটার সুযোগ রয়েছে, যার মাধ্যমে ব্র্যান্ড এবং প্রভাবশালীগণ তাদের অনুসারী ও ভিজিটরদের সঙ্গে কার্যকরভাবে জড়িত হতে পারে। এটিকে ডিজিটাল মার্কেটিং অন্যতম প্ল্যাটফর্ম হিসাবেও বিবেচনা করা হয়। বিনোদন ক্ষেত্রে আইসিটি নিয়ে এখন আমরা আলোচনা করব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উন্নয়নের ক্ষেত্রে বিনোদন জগতের একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। এটি ঘটেছে দুইভাবে। প্রথমত, বিনোদনটি কিভাবে মানুষ গ্রহণ করবে সেই প্রক্রিয়াটিতে একটি মৌলিক পরিবর্তন হয়েছে। দ্বিতীয়ত, বিনোদনের ভিন্ন ভিন্ন মাধ্যমগুলোতে একটি গুণগত পরিবর্তন হয়েছে। তথ্য প্রযুক্তির কারণে বিনোদন এর গ্রহণ প্রক্রিয়ার সাথে বিনোদনের বিষয়গুলো পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমাদের তো বিনোদনের যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তথ্য প্রযুক্তির কারণে, এবং আমাদের যে ভিন্ন ভিন্ন গুণগত পরিবর্তন, আমাদের গুণের পরিবর্তন বা আমাদের মানসিকতার পরিবর্তনের কারণে কিন্তু প্রতিনিয়তই আমাদের বিনোদনের ক্ষেত্রটাও পরিবর্তন হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ ও তথ্য প্রযুক্তি নিয়ে এখন আমরা আলোচনা করব। বাংলাদেশে তথ্য যোগাযোগ প্রযুক্তির কতটা ভূমিকা রয়েছে বা বাংলাদেশে তথ্য প্রযুক্তি কি পরিমাণের ভূমিকা রেখেছে এই সম্পর্কে আমরা এই প্যারায় আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশের মতন দেশ তথ্য যোগাযোগ প্রযুক্তির দিক থেকে পিছিয়ে থাকলেও লিপফ্রগ অর্থাৎ বড় বড় লাফ এর মাধ্যমে তারা সর্বশক্তি দিয়ে সামনে এগিয়ে অন্য দেশের সমান হবার চেষ্টা করছে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিট অর্থাৎ ITU কর্তৃক প্রণীত আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্থাৎ IDI এর 2024 সংস্করণে বাংলাদেশ 100 এর মধ্যে 62 নম্বর পেয়েছে। বাংলাদেশের এই স্কোর নিম্ন মধ্যের আয়ের দেশ গড়ে 64.8 এর চেয়ে কম, এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ গড়ে 77.3 এর চেয়ে অনেক নিচে অবস্থান রয়েছে, এবং পাকিস্তানের অবস্থান বাংলাদেশের পরে। তার মানে আমরা কিন্তু দেশের দিক থেকে অনেক এগিয়ে রয়েছি, তাই না? IDI এবং হচ্ছে ITU এর কর্তৃক অনুসরণ করে যদি আমরা দেখি। আচ্ছা, এবার দেখো কি বলা হয়েছে। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের সকল কাজে স্বচ্ছতা নিশ্চিত করা যাচ্ছে। আচ্ছা, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো ই গভর্নেন্সের উন্নয়ন ব্যবস্থা উপস্থাপনা করার জন্য ই গভর্নেন্স ডেভেলপমেন্ট সূচক অর্থাৎ ই গভর্নেন্স ডেভেলপমেন্ট ইন্ডেক্স ব্যবহার হয়। ইন্টারনেট অ্যাক্সেস অবকাঠামো এবং অনলাইন পরিষেবা, টেলিযোগাযোগ সংযোগ এবং ICT ব্যবহার মানুষের সক্ষমতা ইত্যাদি বিবেচনায় 2024 সালে প্রণীত এই ইন্ডেক্সে 193 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম, মানে অনেকটাই আগিয়ে গেছে আমাদের দেশ, তাই না? আচ্ছা, আমাদের দেশ আরও আগাবে ইনশাল্লাহ। কাজেই ICT ব্যবহারে বাংলাদেশকে আরও অনেক পথ এগোতে হবে। 2018 সালের 12ই মে
2018 সালে 12ই মে তারিখে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বাংলাদেশের বিশ্বে 57তম রাষ্ট্র হিসাবে তার নিজস্ব স্যাটেলাইট, অর্থাৎ আমাদের দেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করা হয়। এতে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের দেশ আরও এক ধাপ এগিয়ে যায়। স্যাটেলাইটটি ব্যবহার করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, আবহাওয়া পূর্বাভাস সহ নানা ক্ষেত্রে সুফল পাওয়ার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি লাভ করবে। টেলিভিশন সেবা ও জাতীয় নিরাপত্তার কাজেও এই স্যাটেলাইটটি ব্যবহার করা হবে। বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনার নতুন যাত্রা যোগ হবে। এছাড়াও বঙ্গবন্ধু স্যাটেলাইট এর কারণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সাথে সাথে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব হবে। তার মানে আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি অনেক বড় ভূমিকা রেখেছে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের উন্নয়নের জন্য। বাংলাদেশ ও তথ্য প্রযুক্তির যে দিকগুলো আমরা তুলে ধরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।